এটা এই সাইডের এই দুই বাটের না, দুধ তো মোটামুটি খারাপ আসবে না, ভালোই দুধ আসবে। গরু একদম একবারে ইয়ে। বালতি নিচে থুইয়া ওই যে ইয়ে দোয়াই না, ওইরকম ভাবে দোয়ালে এই মাছ ভালো দুধ আছে, এই করে একটু গাঢ়, 4.5 লিটার হবে। জালে वाली सुबह बेटा ना बच्चा একটু ইয়া করে দে, হালকা একটু লাগা দে। ওলা মাঠ খেলেন যাবে, তুমি আস্তে করে বাচ্চা সরাও। নিয়ে আলা দুধ আছে ওর থেকে চাপ দে দিনি, আশা করুন ওর থেকে চাপ দেনি, যাও বসে দিন দোস্ত, এইবার চাপও দিন কি পাই। কই আমি তো ইয়া করে দিলি ইয়ারবি বদবুর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আজ হচ্ছে দর্শক রবিবার 5 জানুয়ারি। তো আজকে আমার দোস্ত মাশাআল্লাহ সুন্দর একটি আনকমন, অনেক দিন পরে আনকমন একটি গরু কিনে নিয়ে এসছে। আর সেই গরুটাই মূলত আসছি দেখার জন্য। তো মনে করলাম যে সুন্দর যেহেতু গরু, একাই দেখবো কেন, আপনাদেরও একটু দেখাই দর্শক। আর সেই উদ্দেশ্য করে মূলত আজকের এই ভিডিও করা, যদিও কেবল আসছে হাট থেকে। গরুটার কিন্তু খাবার দাবার এগুলো মানে সারাদিন কিন্তু খায় নাই গরু। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব গরুটার বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। আর আজকে একটু দেখাই আপনাদের, যেহেতু আমিও দেখতে আসছি। সাথে দর্শক ষাঁড় বাচ্চা কিন্তু ঠান্ডা লাগছে মনে হয়, মানে পশমটা একটু হাত দেওয়া দেনি, ইয়ার পশম খারাপ হয়ে উঠছে। কম্বল দেওয়া ছিল তো, কম্বল থেকে বের করার কারণে মানে পশমটা একটু ইয়ে হয়েছে। তো বাচ্চা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, এবং গাভীটাও বিশাল বড় আকারের, হাত পা মাশাআল্লাহ সুন্দর মোটা, এবং গাভী হলো 4 দাঁত বয়সের। মানে গাভীটাতে কয়েকটা কিন্তু এখানে আমরা ক্রস দেখতেছি, ক্রস করা হয়েছে বেশ কিছু ব্লাডের সাথে। যেমন হলো 1 নম্বরে কিছু আছে গিরের পার্সেন্টেজ, শাহিওয়াল তো আছেই, আর সাথে কিন্তু কিছু ফ্রিজিয়ানের ব্লাড বোঝা যাচ্ছে। আর বাচ্চাটা কানের দিকে দেখে বোঝা যাচ্ছে যে গির অথবা ব্রাহ্মা এইরকম একটা কোনো কিছু। কালারটাও কিন্তু একবারে লাল, নাভি কম্বল সব মিলে কিন্তু খুব সুন্দর গরু একটা কালেকশন করছে। তো আমাদের সাথে সাথে আপনারা একটু দেখেন। আর গরুর হাইট, আশরাফুল কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে বেশি হাইটের, আশরাফুলের সমান এটা হাইট। আর লেন্থ কিন্তু অনেক বেশি আছে, হাইটটাও মোটামুটি 62-63 ইঞ্চি হবে, ঠিক আছে, 5 ফিটের উপরে। আর লেন্থ আছে মোটামুটি 7 ফিটের নিচে না, ঠিক আছে। মাংসের ওজনেও যদি দেখা যায় সেক্ষেত্রে পেট খালি আছে, যার কারণে জানি না কতটুকু অনুভব করতেছেন, কিন্তু আমার মনে হয় 7 মণের নিচে না, ঠিক আছে। আর দুধের দিকে তো বুঝতেই পারতেছেন কেমন হবে। উলান পালান মাশাআল্লাহ সুন্দর, একবারে হয়তো 7 থেকে 8 লিটার, একবারে দুইবারে 12 থেকে 14 লিটারের টার্গেট। আর আজকে যেহেতু কেনা, তো সঠিক এইটা দুধের যে রেকর্ডটা, এটা আমরা 2-1 দিন একটু ট্রাই করে দেখব, তারপরে ইয়ে করব,
বলবো। আর এখন যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন। তবে গাভী যেহেতু বড় ফ্রেমের গাভী, সর্বোচ্চ খুব শান্ত গাভী আর বিশাল আকারের কিন্তু বাচ্চা দেখতে পাচ্ছেন। তো আজকের এই ভিডিওতে থেকে যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন, অসুবিধা নাই। দাম দর মোবাইলের মাধ্যমে, দাম দর এটার বিষয়ে আলোচনা করলাম না। দাম ভালো জিনিস, অবশ্যই 2 টাকা বেশি হবে, আনকমন গরু। তো চাইলে যোগাযোগ করবেন। আর আমাদের গাড়ি এখন বর্তমান যেইটা আছে, গতকালকে কিন্তু সিলেটের গাড়ি যেইটা, ওটা 6টা গরু চলে গেছে। সিলেটের গাড়ি আপাতত নেই। কুমিল্লার যেইটা ওইটাও পাঠায় দিছি। এখন বর্তমান কুয়াকাটার গাড়ি আছে। কুয়াকাটা আমতলি বাজার থেকে এক ভাই কাতার প্রবাসী ফিরোজ ভাই বেশ কিছু গরু আমার কাছ থেকে নিছে, এখন আবার নতুনভাবে গরু কালেকশন করছে, তো ওনার গরু পাঠাইতে হবে। আর দ্বিতীয়ত ফরিদপুর মধুখালীর এক ভদ্রলোক আমাদের কাছ থেকে গরু নিছে, সেগুলোও আছে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ফরিদপুর এবং বরিশাল অঞ্চল থেকে যদি কেউ নিতে চান আনকমন এই গরুটি অবশ্যই নিতে পারবেন ইনশাল্লাহ। দেখা যাক। তো যাই হোক, আমরা নেক্সট ভিডিওতে গাভীটি দহন করব, আবার সব বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। তো যেটাই বলি, আজকের যে কালেকশানটা এটা কিন্তু আনকমনই কালেকশান এবং খুব বড় ফ্রেমের কালেকশান কিন্তু এটা। আর আমাদের কাছে প্রচুর পরিমাণে অ্যাভেলেবল গরু নেই আপাতত। আজকে একটা কালেকশান হয়েছে, আর ইনশাল্লাহ আরও দেখি, চেষ্টা করব কালেকশন করার জন্য। তো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে, ভালো থাকবেন। আর গরু পছন্দ হলে অবশ্যই এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ সবই আছে, যোগাযোগ করবেন। আমাদের কাছে লেনদেনের সিস্টেম হলো টাকা সম্পূর্ণ পেমেন্ট করে দিবেন, আর তারপরে কিন্তু আমরা ইনশাল্লাহ গরু পাঠায় দিব, ঠিক আছে। তবে ক্যাশ অন ডেলিভারিতে কোনো গরু নেই, সম্পূর্ণ টাকা পেমেন্ট হওয়ার পরেই কিন্তু আমরা গরু পাঠায় থাকি। যারা আমাদের নিয়মিত কাস্টমার বা নিয়মিত ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানেন যে আমাদের লেনদেনের বিষয়টা। I can tell you.